আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। স্পেশালি আমরা যারা প্রবাসী আছি সকলের জন্য দোয়া, আর আমার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত। তো বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম। পূর্বেও এই বিষয়টা সম্পর্কে অনেক কথা বলছি, দেখার মতো কেউ নাই আর কি। কারণ আপনি আমি কি, বর্তমানে হয়েছে ভাইরালের যুগ। যে কোনো একটা থার্ড ক্লাস ভিডিও দিবেন, কোনো নারীর সাথে কোনো ভিডিও দিবেন, বা দেখা গেছে কোনো পাগলামি বা চুরি, যে কোনো এই ধরনের ভিডিও গুলা তাড়াতাড়ি ভাইরাল হয়। ভালো কথার কি, আমাদের দেশে দেখার মতো লোক নাই। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার কাজ, আমার ভিতর থেকে যে শক্তি, আমি সেই শক্তি নিয়ে সবসময় এই বিষয়টা সম্পর্কে বলবো, বলে যাব ইনশাল্লাহ। বিষয়টা হইতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলা থেকে যে পরিমাণ অর্থ খরচ করে বিদেশে আসতেছে, প্রবাসে আসতেছে, তো আমরা সেই তুলনায় প্রায় 10-20 গুণ অর্থ দিয়ে কি আমরা প্রবাসে আসতেছি। অন্যকের বিষয় দেখার বিষয় না, আমার নিজের বিষয় আমি বলতেছি। সেটা হইতেছে, আমি যে কোনো ভাবেই হোক ডেলিগেটের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ দিয়ে তারপরে আসছি। আর আমার কোম্পানির বিষয় হইতেছে, আমার কোম্পানি টোটালি সবকিছু ফ্রিতে দেয়, টোটাল সবকিছু। তো সে জায়গায় আমি একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সৌদি আরবে আসছি। তো এই যে যে বিষয়গুলো, এটা কিন্তু যে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি তাদেরই যে গাফিলতি তা কিন্তু না। বিভিন্ন লোক তাদের সাথে জড়িত আছে, বা রিক্রুটিং এজেন্সি গুলা তাদের সাথে এরকম ভাবে কি, তাদের সাথে কন্টাক্ট। তো আমরা প্রবাসীরা দেশের অর্থনৈতিক দিক দিয়ে বা যে কোনো কঠিন মুহূর্ত গুলাতে চেষ্টা করি, প্রত্যেকটা প্রবাসী, অর্থাৎ বাংলাদেশি হিসাবে যত প্রবাসী যে কোনো দেশেই থাকুক না কেন, আমাদের দেশকে কি যথাসাধ্য কি সাপোর্ট করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য। পূর্বে এরকম অনেক কি প্রমাণ আমরা দিয়েছি প্রবাসীরা। তো আমাদের প্রবাসীদের যে বিষয়গুলা, আমরা আসার সময় কি, এই যে যে বিভিন্ন প্রকার ভোগান্তি, বা এই যে যে বিভিন্ন প্রকার আমাদের কাছ থেকে বিভিন্ন পজিশন থেকে, সেটা হোক একটা কি এনআইডি কার্ড অথবা কি জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে প্লেনে ওঠা পর্যন্ত, আমাদের কাছ থেকে কি বিভিন্ন পজিশনে কি আমাদের কাছ থেকে কি বিভিন্ন লোকজন দালালি নিতেছে। এই যে যে অপশন গুলা, এগুলা যদি রিমুভ না করা হয়, অর্থাৎ এদের যদি প্রতিহত না করা হয়, তাহলে আমাদের প্রবাসীদের জন্য আপনারা যাই করেন না কেন, যত বড় বড় লঞ্চ, যত বড় বড় কি প্রবাসী হেলিকপ্টার, প্রবাসী এই সার্ভিস ওই সার্ভিস, ব্যাংক লোন সুবিধা, বিভিন্ন রকম রকম সুবিধা দিতেছেন। একজন ব্যক্তি যখন মিডল ইস্ট, অনলি সৌদি আরব, দুবাই, কাতার যাওয়ার জন্য 5.5, 5, 4.5, 4 লাখ টাকা দিয়ে যাইতেছে, ওই ব্যক্তিটা কি অবশ্যই কি দেশে উনার মন মতো, অর্থাৎ উনার যে যোগ্যতা বা উনার যে অ্যাবিলিটি, ওই পরিমাণে কি, অর্থাৎ সেম ফ্যাসিলিটির কি কোনো জব পাইতেছে না, সে জন্যই কি সে দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাইতেছে কাজ করার জন্য। তো এই সময় যদি তাকে 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়া মিডিল ইস্টের মতো একটা দেশে আসতে হয়, তো সেক্ষেত্রে সে মিডিল ইস্টের একটা দেশে নতুন অবস্থায় আসলে, অর্থাৎ একজন লেবার বা জেনারেল ওয়ার্কার বা সাধারণ শ্রমিক হিসেবে আসলে, সে কয় টাকা বেতন আসতেছে। আর স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য পার্শ্ববর্তী যে দেশগুলা, তাদের থেকে সবসময় তাদের যদি হয় 1200, আমাদের 800, এটা রিয়ালের হিসাব করতেছি, যে আমাদের 800 রিয়াল, তাদের থেকে আমাদের সবসময় কি 200-300 রিয়াল কি একটা সেম পজিশনে কাজ করব। তারা নিতেছে 5,000, আমাদের দেশের ইঞ্জিনিয়ারে দিতেছে কি 2500 বা 3,000 রিয়াল। এই যে যে শ্রম আইন গুলা, এগুলা যদি সংশোধন না হয় বা ভালোভাবে তদারকি না হয়, সেক্ষেত্রে কি আমাদের প্রবাসীদের জন্য আপনারা যাই করেন না কেন, যত সার্ভিস, যত সুবিধা, যত লোন, এই সেই যাই করেন না কেন, এগুলো আমাদের জন্য কোনো কিছু না। আমরা প্রথম অবস্থায় কি হুসট খাইতেছি। প্রথম অবস্থায় যদি আমাদের সুন্দর একটা গাইডলাইন দিয়া, যে না, সুন্দর একটা সিস্টেম অলরেডি কি বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্সি আছে, তাদেরকে যদি ওইরকম ভাবে গভর্নমেন্ট থেকে বা
খুবই শক্তিশালী ভাবে তাদেরকে বলা হয় যে না কোনো রকম কি থার্ড পার্টি না, সরাসরি, বা দেখা গেছে থার্ড পার্টি থাকলেও তাদেরকে ওই রকম সিস্টেমের ভিতরে আনতে হবে। বিভিন্ন এজেন্সির থেকে কি রেকর্ডিং এজেন্সি থেকে লোক দেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি এজেন্সি গুলাকে ওইভাবেই কি কন্ট্যাক্ট করা। হ্যাঁ, তারাও বিজনেস করবে, তারাও নিজস্ব একটা ব্যবসার জন্যই কি তারা এসব চালু করছে। তো সেটার একটা লিমিট থাকা উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশগুলা যেভাবে আসতেছে তাদের থেকে না হয় ডবলই নেন, সেখানে তারা যেটা দিয়ে আসতেছে তাদের থেকে ডবল নেন, 5 গুণ 10 গুণ পর্যন্ত দেখতেছি হিসাব করে। এইটা কোন ধরনের সিস্টেম? আমাদের এই সমস্ত সিস্টেম যদি চেঞ্জ না হয়, যদি চেঞ্জ না করা হয়, তাহলে আমাদের যত উন্নয়নই করেন কোনো ভ্যালু নাই। তো যারা উপর উচ্চপদস্থ আছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের জন্য যদি পারেন এরকম একটা পরিবেশের তৈরি করেন যে বা যারাই প্রবাসে আসবে, যে তাদেরকে একটা ভালো কোনো কি ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং দিয়ে পাঠান, যে যে কাজ আছে, স্পেশালি বর্তমানে কনস্ট্রাকশন লাইনের কাজের কি প্রচুর পরিমাণে কি ভ্যালু সব দেশে, শুধু যে সৌদি আরবে তা না। আমি সৌদি আরবে আছি তাই যে তা না, আপনি দেশের যে কোনো দেশে কনস্ট্রাকশন লাইনের বেশি না, ওয়েল্ডিং, ফেব্রিকেশন, বা দেখা গেছে যে কোনো ইকুইপমেন্ট অপারেটর বা ভালো ড্রাইভার, বিভিন্ন পজিশন আছে ভাই। তো এই পজিশন গুলা কি শর্ট কোর্স, 3 মাস 6 মাসের একটা কোর্স করে, যেমনি কি আমরা সিঙ্গাপুর যাওয়ার জন্য কি খুব সুন্দরভাবে আমরা কি একটা ট্রেনিং নিতেছি, স্কিল নিতেছি, যে আমি একটা স্কিল শিখা তারপরে ওইটার উপরে কি ইন্টারভিউ দিয়ে তারপরে যাইতেছি। সেম পজিশন, আপনি তো সেম কাজের জন্য আসতেছেন সৌদি আরবে, তো সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আসার ক্ষেত্রে সেম সেম করেন। সৌদি আরবের জন্য আপনি কি একটা কাজ শিখেন, শিখা সেই কাজের উপরে ইন্টারভিউ দিয়ে আসেন। সিঙ্গাপুরে যে স্যালারি দেয় আপনি সৌদি আরবে সেম স্যালারি পাবেন, তার থেকে কম দিবে না, আর কম হইলেও আহামরি কম হবে না। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমি এতটুকুই, আমি তো আয়সা পড়ছি, আমরা যারা আয়সা পড়ছি তাদের কি আমরা আর ব্যাগ চাইতেছি না, যে না আমার কাছ থেকে এত টাকা নিছে আমার ব্যাগ দাও, সেটা আমি চাই না। আমি চাইতেছি ভবিষ্যৎ যারা আসবে, সামনে যারা আসবে, তারা যেন এরকম আর কোনো কি হেনস্থার শিকার না হয়, যে এরকম কোনো দালালের শিকার না হয়। আমরা চাই দালাল মুক্ত সুন্দরভাবে একটা পরিবেশ। ঠিক আছে, প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি তারাও একটা কি বিজনেসের জন্যই তাদের কি রেজিস্ট্রেশন করছে, তাদের বিজনেস ওইরকম লিমিট একটা সিস্টেমে আনা উচিত। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।